بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে, যা বা জমাটবদ্ধ রক্ত থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তোমার প্রভুর নামে যিনি মহিমান্বিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যিনি শিখিয়েছেন যা মানুষ জানত না। কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, কখনো না মানুষ নিজের উপরে জুলুম করে বা সীমা লঙ্ঘন করে থাকে, কারণ কারণ সে নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে। ইন্না ইলা রাব্বিকার রুজুআ, আর তোমার রবের নিকট প্রত্যাবর্তন তো সুনিশ্চিত। মহান আল্লাহ তাআলা আসমানি গ্রন্থের সূরা আলাকের বর্ণিত আয়াতসমূহকে আমাদেরকে জানিয়েছেন। বুখারী এবং মুসলিম শরীফে এবং অন্যান্য রিওয়ায়াতে জানা যায় যে এই সূরার প্রথম 5টি আয়াত সর্বপ্রথম ওহীরূপে অবতীর্ণ হয়েছিল। আল্লাহ পাক জানিয়েছেন যে পড়ো তোমার প্রভুর নামে। আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জিবরাইল আলাইহিস সালাম যখন আসলেন, এসে বললেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, আর যিনি মানুষকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে বা জমাটবদ্ধ রক্ত থেকে। পড়ো তোমার প্রভুর নামে যিনি মহামহিমান্বিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। আমরা কলমের সাহায্যে শিক্ষা গ্রহণ করেছি, শিখিয়েছি, আর তিনি শিখিয়েছেন যা মানুষ জানত না। আর কখনো না মানুষ সীমালঙ্ঘন করেই থাকে, নিশ্চয়ই সীমালঙ্ঘন করেই থাকে, কারণ সে নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে। আর তোমার রবের নিকট প্রত্যাবর্তন তো সুনিশ্চিত। আল্লাহ পাক জানিয়েছেন যে আমাদের রবের নিকট আমাদের ফিরে যেতে হবে। অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, তোমাদের সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমার প্রতিপালকের নিকট ফিরে যেতে হবে। তাই আমাদের যেহেতু ফিরে যেতে হবে, তাই সবসময় তৈয়ার থাকা, মৃত্যুর জন্য রেডি থাকা দরকার। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।